শ্বাসরুদ্ধকর সিনেমার দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেন করতে চলেছি এই সিনেমাটি। তো চলুন আর দেরি না করে সিনেমার গল্পে ঢুকে পড়ি। সিনেমার শুরুতেই আমরা একজন মহিলা ডাক্তারকে দেখতে পাই টেলিভিশনে ইন্টারভিউ দিতে। কিভাবে মরণঘাতী ক্যান্সারের হাত থেকে অসংখ্য রোগীর জীবন বাঁচিয়েছেন সেই গল্পই তিনি শোনাচ্ছিলেন। ৩ বছর পর একটি অজানা ভাইরাস পৃথিবীতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। এই ভাইরাসের ৯০% মানুষ মারা যায় আর ৯% মানুষ জম্বিতে পরিণত হয়। এই জম্বিরা সূর্যের আলোকে ভয় পায়, তারা শুধু রাতেই বের হয় এবং তাদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। আমাদের গল্পে প্রধান চরিত্র উইল এই ভাইরাস থেকে বেঁচে গেছে, কারণ সে সেই ১% এরও কম মানুষের একজন যাদের শরীরে শক্তিশালী অ্যান্টিবডি রয়েছে। উইল তার পোষা কুকুরকে সঙ্গে নিয়ে ফোর্ড মুস্তাং গাড়ি চালিয়ে জনশূন্য নিউ ইয়র্ক শহরের রাস্তায় দ্রুত ছুটে বেড়ায়। আসলে ভাইরাসের কারণে শহরের লোকজন হয় মারা গিয়েছে, নয়তো জম্বিতে পরিণত হয়েছে, তাই একদম জনশূন্য ও পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে। আর শহরের মাঝখান দিয়ে সে একদল হরিণকে শিকার করার উদ্দেশ্যে তাড়া করছিল। এমন এক পৃথিবীতে যেখানে সে প্রায় একাই বেঁচে আছে, সেখানে খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। উইল শিকারের উদ্দেশ্যে একটা হরিণের দিকে বন্দুক তাক করে ঠিক তখনই হঠাৎ একটি সিংহী ঝাঁপিয়ে পড়ে এবং তার আগেই হরিণটিকে শিকার করে ফেলে। শিকার হাতছাড়া হতে দেখে উইল সিংহীটিকে গুলি করার কথা ভাবলেও পাশ থেকে একটি সিংহ ও একটি শাবক বেরিয়ে আসে। তাদের দেখে উইলের নিজের মৃত পরিবারের কথা মনে পড়ে যায়, তাই সে আর গুলি চালায় না। এরপরে অন্ধকার নামার আগেই উইল বাড়িতে ফিরে আসে ও নিজের বাড়ির দরজায় জীবাণুনাশক স্যানিটাইজার ছিটিয়ে দেয়। এরপরে তার কুকুরটিকে গোসল করায় ও দুজনে মিলে নাস্তা করে নেয়। সূর্য ডুবে যেতে দেখা মাত্র সে বিশেষ স্টিলের প্লেট লাগিয়ে দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয়। কিন্তু ঘরের ভেতর একটুও আলো না থাকা সত্ত্বেও সে নিজেকে নিরাপদ মনে করতে পারে না, তাই রাইফেলটি বুকের সঙ্গে চেপে ধরে কুকুরটিকে নিয়ে বাথটাবের ভেতর গুটিসুটি মেরে বসে থাকে। তখনই সে কিছুটা স্বস্তি পায়। আসলে সে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কারণ রাতের অন্ধকার নেমে এলেই বাইরের পৃথিবী আর মানুষের থাকে না। তখন ভয়ঙ্কর জম্বিদের দল রাস্তায় ঘুরে বেড়ায় এবং আতঙ্ক ছড়ায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে উইল তার ভূগর্ভস্থ মেডিকেল ল্যাবে যায় এবং দেখে চিকিৎসার ফলে মিউটেন্ট ইঁদুরগুলো স্বাভাবিক হয়েছে কিনা, কিন্তু তখনও তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। আসলে উইল একজন অসাধারণ বিজ্ঞানী। সে ভাইরাসের প্রতিষেধক একটা ভ্যাকসিনের ওপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। অনেকগুলা ইঁদুর পর্যবেক্ষণ করে যখন সে ভাবছিল আজও হয়তো কোনো অগ্রগতি হবে না, তখন সে লক্ষ্য করল একটি মিউটেন্ট ইঁদুরের আক্রমণাত্মক স্বভাব অনেকটাই কমে গেছে। এতে সে বুঝতে পারে যে ইঁদুরটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। যদি এই পরীক্ষাটি সফল হয় তাহলে হয়তো সে জম্বিদেরও আবার স্বাভাবিক মানুষে ফিরিয়ে আনতে পারবে। দিনের বেলায় বেঁচে থাকা মানুষ ও জম্বিদের আস্তানার খোঁজে উইল প্রতিদিন সকাল ঠিক ৮টায় বাড়ি থেকে বের হয়। প্রতিদিন সে গাড়ি চালিয়ে একটি ভিডিও স্টোরে যায়। সেখানে গিয়ে সিঁড়ি ঠিক করে এবং আগে থেকে রাখা ম্যানিকুইনগুলোর সঙ্গে গল্প করে যেন তারা তার বন্ধু। এটা দেখলে বোঝা যায় একজন মানুষ কতটা একাকী হয়ে পড়তে পারে যে তাকে পুতুলকেই বন্ধু বানাতে হয়। সে যেসব জায়গায় যায় সেগুলো মানচিত্রে চিহ্নিত করে এবং সেখান থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। একাকিত্ব দূর করার জন্য দুপুরের দিকে উইল একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে যায় এবং সেখানে দাঁড়িয়ে গল্ফ খেলে। কিন্তু ঠিক সেই সময় তার কুকুরটি দূরে কিছু অস্বাভাবিক নড়াচড়া দেখতে পায়। উইল সঙ্গে সঙ্গে রাইফেল তুলে দূরবীন দিয়ে তাকায় এবং দেখতে পায় সেটি একটি হরিণ। এক মুহূর্ত দেরি না করে সে তার কুকুরকে নিয়ে আবার শিকারে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটে যায়। হরিণটি এদিক ওদিক ছুটতে ছুটতে ভুল করে একটি আবদ্ধ জায়গায় গিয়ে আটকে পড়ে এবং ভয় পেয়ে একটি বিল্ডিং এর ভেতরে ঢুকে যায়। সম্ভবত কুকুরটি অনেকদিন ধরে মাংস পায়নি, তাই সেও কোনো ভয় না পেয়ে তার পেছনে পেছনে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। উইল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুকুরটি ওর আদেশ অমান্য করে ভেতরে ঢুকে পড়ে। উইল ঘাবড়ে যায়, কিন্তু নিজের একমাত্র কুকুরের জন্য তাকে ভেতরে যেতেই হয়। বিল্ডিং এর ভেতরে পুরোপুরি অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। উইল বন্দুকের সামনে লাগানো টর্চ জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু সে তা সামান্যই অন্ধকার কমাতে পেরেছিল, আর তাই পরিবেশটা প্রচন্ড বেশি ভীতিকর এবং ভয়ানক লাগছিল। এই সময় উইলের বুক ভয়ে দুরু দুরু কাঁপছিল, এমনকি একটি আয়নাও তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এভাবে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে কুকুরটিকে খুঁজছিল। হঠাৎ সে একটি যন্ত্রণাদায়ক আর্তনাদ শুনতে পেল। তার ভয় হচ্ছিল যে তার কুকুরের সাথে খারাপ কিছু ঘটে যায়নি তো। সে নিজেকে সান্ত্বনা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সিঁড়িতে পড়ে থাকা রক্তের দাগ অনুসরণ করে একটি মোড় ঘুরতেই সে একটি পশুর কাটা মাথা দেখতে পেল। স্বস্তির বিষয় এটাই ছিল যে সামনে এগিয়ে যাওয়ার পর সে জানতে পারল ওটা সবেমাত্র মারা যাওয়া একটি মুস, এক ধরনের বড় হরিণ। কিন্তু মুসটির মুখে মৃত্যুর আগের ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখে উইল বন্দুক তাক করলো এবং চারপাশ দেখতে লাগলো। তখনই সে আরেকটি ভয়ানক দৃশ্য দেখতে পেল। হঠাৎ জম্বিদের একটি দল তার থেকে 5 মিটারেরও কম দূরত্বে চলে
এলো। তবে উইলের কপাল, ভালো জম্বিরা ওকে খেয়াল করেনি। এরপরে উইলে জম্বিদের নজর এড়িয়ে কুকুরের খোঁজে সামনের দিকে এগিয়ে যায়। অবশেষে একটি টেবিলের নিচে সে তার জার্মান শেফার্ড কুকুরটিকে খুঁজে পেল। তবে কুকুরটিকে কে অত্যন্ত ভীত দেখাচ্ছিল। যেমনই সে এগিয়ে গিয়ে কুকুরটিকে ডাকতে যাবে, অমনি কুকুরটির দৃষ্টি সোজা উইলের পিঠের পেছনের দিকে আটকে গেল। উইলের কিছু একটা গড়বড় মনে হলো। যেই সে পেছনে ফিরে তাকালো, এক ভয়ানক দৃশ্য সামনে ভেসে উঠল। একটা জম্বি ভয়ানক শব্দ করে মুসটিকে খাচ্ছিল। উইল ওর দিকে টর্চ তাক করা মাত্রই জম্বিটি ওর দিকে তেড়ে আসতে থাকে, আর উইল ওকে গুলি করে মেরে ফেলে। আর গুলির শব্দ শুনে জম্বির দলে ওদেরকে তাড়া করে জম্বিদের হাত থেকে বাঁচতে উইল তার কুকুরের সাথে পাগলের মতো বাইরের দিকে দৌড়াতে লাগলো। কিন্তু এক সময় একটা জম্বিদের ওকে ধরে ফেললো। ঠিক তখনই উইল একটা জানালা দিয়ে বাইরে লাফিয়ে বাইরে রাস্তার উপর ছিটকে এসে পড়ে, এবং যখনই তার উপর রোদ পড়ল, জম্বিটি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে নিস্তেজ হয়ে পড়ে গেল। সবেমাত্র ঘটে যাওয়া অভিজ্ঞতা উইলকে প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিল। তবে তার মাথায় একটা আইডিয়া খেলা করে। ল্যাবে ইঁদুরদের ওপর করে সফল হওয়া এক্সপেরিমেন্টটা সে এবার জম্বিদের ওপর করতে চায়। তাই ওই বিল্ডিং এর বাইরে একটি ফাঁদ পাতল। সে নিজেরই রক্তের একটি শিশি বের করলো এবং সেটি বিল্ডিং এর দরজায় রেখে দিল, আর নিজে বাইরে লুকিয়ে বসে রইল। ওর প্ল্যান কাজে লেগে গেল। মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই একটি জম্বি ফাঁদে আটকে গেল। ফাঁদে আটকে গর্জন করতে থাকা জম্বিটিকে উইল বন্দুকের আঘাতে নিষ্ক্রিয় করে দিল। কিন্তু তখনই বিল্ডিং এর ভিতর থেকে গর্জন করতে করতে এক ভয়ানক চেহারার জম্বি হঠাৎ বাইরে চলে আসে, যেন সে উইলকে এখনই জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। তবে শরীরে রোদ পড়ার কারণে আর বাইরে আসতে পারে না। উইল সে জম্বিটির চেহারা দেখে সত্যিই অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপরে বাড়ি ফিরে উইল তো শুধু জম্বির ওপর পরীক্ষা করতেই ব্যস্ত রইল। সেটি ছিল একটা মেয়ে জম্বি, আর উইলের বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই নারী জম্বিটি আসলে সবেমাত্র গর্জন করা সে জম্বি রাজার কিং স্ত্রী ছিল। এরপরে কুকুরকে নিয়ে গাড়িতে করে সে আবারও বেরিয়ে পড়ল। চলতে চলতে হঠাৎ রাস্তায় একটা রহস্যময় পুতুল দেখতে পেল। কিন্তু সে তখন অবাক হয়ে গেল যখন দেখল একটি পুতুলের মাথা হঠাৎ নড়ে উঠল। আর তার চেয়েও ভয়ের ব্যাপার ছিল এই যে পুতুলটি আসলে ভিডিও স্টোরের দরজায় থাকার কথা ছিল, সেটি হঠাৎ কয়েক কিলোমিটার দূরে কিভাবে পৌঁছে গেল তা সে কোনোভাবেই বুঝতে পারল না। এটা দেখে উইল্লো প্রচন্ড রেগে গেল। ও নিজের বন্দুক বের করে এবং পুতুলটির দিকে তাক করে ও পুতুলটির ওপির একের পর এক গুলি বর্ষণ করে। সে ভাবল কোনো মানুষ হয়তো পুতুলটি এখানে রেখেছে যাতে সে উইলের সাথে কথা বলতে পারে। কিন্তু সে আশেপাশে কোনো মানুষ দেখতে পেল না, কারণ আসলে এটি একটি ফাঁদ ছিল যা জম্বি রাজা প্রতিশোধ নেওয়ার জন্য পেতেছিল, যেহেতু উইল তার স্ত্রীকে ধরে নিয়েছিল। যখন উইল পুতুলটির কাছে যায় এবং তার নিচে পড়ে থাকা পুতুলটি দেখার জন্য নিচু হয়, তখনই হঠাৎ জম্বি রাজার পাতা ফাঁদটি সক্রিয় হয়ে ওঠে এবং উইল ফাঁদে আটকে শূন্যে ঝুলে পড়ে। উইলের মাথায় আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায়। যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন উইল তার অ্যালার্ম ঘড়ির আওয়াজ শুনে জেগে ওঠে। যেমনই সূর্যের আলো শেষ হয়ে যায়, ভয়ার্ত জম্বিরা বাইরে বেরিয়ে আসে। তখন উইল তার কোমর থেকে একটি ছুরি বের করে এবং আতঙ্কিত হয়ে নিজের পায়ে বাঁধা দড়িটি কাটতে শুরু করে। কিন্তু মাটিতে পড়ার সাথে সাথেই ছুরিটি সরাসরি তার পায়ে ঢুকে যায়। এর ফলে তার বিপদ আরো বেড়ে গেল, কারণ ডুবন্ত সূর্যের শেষ রশ্মিটুকুও মিলিয়ে যাচ্ছিল। পরের মুহূর্তেই উইল কিছু একটা গড়বড় অনুভব করলো। সামনের অন্ধকার ভবন থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসতে শুরু করলো। এরই মধ্যে জম্বি কিং সামনে চলে আসে এবং 3টি হিংস্র শিকারী কুকুর ছেড়ে দেয়। কিন্তু সূর্যের অবশিষ্ট আলোর কারণে সেগুলো তার কাছে পৌঁছাতে পারছিল না। কিন্তু কিছু মিনিট পরেই যখন সূর্য পুরোপুরি ডুবে যায়, জম্বি শিকারী কুকুরগুলো পাগল হয়ে আক্রমণ করে বসে। এই মুহূর্তে আমাদের মূল চরিত্রের পা মারাত্মকভাবে জখম। তার জীবন ও মৃত্যুর মাঝে আশার একমাত্র আলো হলো তার জার্মান শেফার্ড কুকুরটি, যে এই মহাপ্রলয়ে তার সাথে অনুগত থেকেছে। এই জার্মান শেফার্ডটি তার একমাত্র সঙ্গী এবং বেঁচে থাকার শেষ অবলম্বন। উইলের ভয় হচ্ছিল যে তার প্রিয় জার্মান শেফার্ডটি যেন মারা না যায়। গাড়িতে একটি পিস্তল রাখা ছিল। উইল গাড়ির দিকে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। কিন্তু সূর্যের শেষ রশ্মি অদৃশ্য হওয়ার সাথে সাথে শিকারী কুকুরদের আক্রমণ আরও তীব্র হয়ে উঠল। এখন তার কাছে সময় খুব কম ছিল। তীব্র ব্যথা সহ্য করে সে উঠে দাঁড়ায় এবং পায়ের আঙুলের ওপর ভর দিয়ে কোনো মতে এগোতে থাকে। কিন্তু কয়েক কদম হাঁটার পরেই সে আবার মাটিতে পড়ে যায়। ঠিক তখনই হিংস্র জম্বি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু উইল তার বন্দুকের গুলিতে তাদের আক্রমণ প্রতিহত করে। ঠিক তখনই আরেকটি জম্বি কুকুর তার উপর চড়াও হয়। দেখতে দেখতে হিংস্র কুকুরটির ধারালো দাঁত যখনই তার গাল কামড়ে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই জার্মান শেফার্ডটি সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়।
কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতিটা এবার ঘটতে যাচ্ছিল। লড়াইয়ের সময় অন্য জম্বি কুকুরটি জার্মান শেফার্ডটিকে কামড়ে দিয়েছিল। এটা দেখে উইলের বুক কেঁপে উঠল, কারণ অ্যান্টিবডি কেবল উইলের শরীরেই ছিল, জার্মান শেফার্ডের কাছে নয়। বাড়ি ফেরার পর উইল দ্রুত তাকে অ্যান্টিভাইরাল ওষুধের ইঞ্জেকশন দিল। সে কুকুরটিকে কোলে দূরে নিয়ে আশা করতে লাগলো যেন সে ঠিক হয়ে যায়। সে মুখে মৃদু হেসে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে তার প্রিয় সঙ্গী সুস্থ হয়ে উঠবে। কিন্তু তখনই জার্মান শেফার্ডটির শরীর থেকে লোম ঝরতে শুরু করলো। যখন সে কুকুরটির চোখের পাতা তুলল, দেখলো চোখের কোণে এবং মুখে মরণ ভাইরাসের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। উইলের মন ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা তাকে একটি অত্যন্ত বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও উইল নিজের শক্ত হাত দিয়ে তার প্রিয় সঙ্গীর গলা টিপে ধরল। সেই প্রিয় সঙ্গী যে অসংখ্য একাকী ও অন্ধকার রাতে তার পাশে থেকেছে, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু এই সময়ই উইল একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সাধারণত ভাইরাসে আক্রান্ত মানুষ যখন জম্বি হয়ে যায় তখন তাদের বুদ্ধিশুদ্ধি থাকে না, কিন্তু তা সত্ত্বেও তারা কিভাবে মানুষের মতো এত নিখুঁত হাত পাততে পারলো? আর যখন সে পাশের সিটের দিকে তাকালো এবং সেখানে স্যামের, তার কুকুরের কোনো চিহ্ন দেখতে পেল না, তখন উইল আর নিজেকে ধরে রাখতে পারল না। তাই সেই রাতেই সে নিজের গাড়ি নিয়ে সরাসরি বন্দরের দিকে ছুটে গেল এবং কোনো কিছু না ভেবেই জম্বিদের ওপর গাড়ি চালিয়ে দিল। গাড়ির ভেতরে থাকার কারণে জম্বিরা প্রথম দিকে তার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু তারা অনবরত আসতেই থাকছিল। তারা গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং কাঁচ ভাঙতে শুরু করে। এরই মধ্যে কিছু জম্বি ল্যাম্প পোস্টে উঠে সেটি সরাসরি গাড়ির ওপর ফেলে দেয়। উইল গাড়ির ভেতরে আটকে যায়। সে দেখলো জম্বিদের দল তার দিকেই এগিয়ে আসছে, তাই সে দ্রুত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই আরো জম্বি সেখানে চলে আসে। জম্বিদের লিডার তখন তাকে আক্রমণ করার আদেশ দেয়। উইল কিছু করার আগেই প্রচন্ড ধাক্কায় গাড়িটি একেবারে কিনারায় উল্টে যায় এবং সেই দানবগুলো উইলের সামনে চলে আসে। উইল এখন পুরোপুরি ফাঁদে পড়া হরিণের মতো নিরুপায় হয়ে গেল। মৃত্যু প্রতিক্ষণ তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক এই মুহূর্তেই একটি তীব্র আলো দেখা গেল, যেন কোনো মানুষ তার দিকে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত সে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে নিজের বাড়ির বিছানায় শুয়ে থাকতে দেখল এবং তার পায়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধা ছিল। সে দেখল তার পাশে একটি মহিলা এবং একটি শিশু রয়েছে। দীর্ঘ 3 বছর পর কোনো মানুষকে দেখায় উইল বুঝতে পারছিল না কিভাবে কথা বলতে হয়। এরপর মহিলাটি নিজের পরিচয় দিল। আনা উইলকে জানাল যে সে রেডিওতে উইলের বার্তা শুনেছিল। সে বাচ্চাটিকে নিয়ে নিউ ইয়র্কে চলে আসে এবং সারাদিন অপেক্ষা করেও উইলের দেখা পায়নি। সে এবার ভারমন্টের দিকে যাওয়ার কথা ভাবছিল, কারণ সেটি মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এ কথা শুনে উইলের মুখে রাগ ফুটে উঠল। সে আনাকে বলল যে পৃথিবীতে এখন আর কোনো নিরাপদ জায়গা নেই, পুরো আমেরিকা ধ্বংস হয়ে গেছে। আনা উইলের সাথে এই বিষয়ে তর্ক করতে চাইল, কিন্তু উইল তার উপর চিৎকার করে উঠল। সে সবসময় বিশ্বাস করত যে এই পৃথিবীতে সে একাই জীবিত বেঁচে আছে, যার কারণে তার উপর এক বিশাল মানসিক চাপ সৃষ্টি হয়েছিল। হতাশার চাদরে ঢাকা উইল পুরোপুরি বিজ্ঞান এবং যুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল এবং ভাইরাসের প্রতিষেধক খোঁজার পেছনেই নিজের সমস্ত মনোযোগ বিলীন করে দিয়েছিল। তার পুরো জীবন এবং আশা এই একটি লক্ষ্যেই আটকে ছিল। কিন্তু আনার দেওয়া খবরটি হঠাৎ তার চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দিল। আনা জানাল যে অন্য কোথাও মানুষ এখনো বেঁচে আছে। এর অর্থ ছিল যে উইলের দীর্ঘদিনের একাকিত্ব এবং কঠোর পরিশ্রম হয়তো বৃথা যায়নি, কারণ এখন তার সামনে একজন জীবন্ত মানুষ দাঁড়িয়েছিল। উইল নিজের ঘরে বসে দীর্ঘক্ষণ ধরে নিজের চিন্তা ও আবেগের সাথে লড়াই করতে লাগলো। অবশেষে সে বাস্তবতা মেনে নিল এবং ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। অ্যানা উইলকে বোঝালো যে তারা যেন তার সাথে কোয়ারেন্টাইন জোনে চলে, কিন্তু উইল পরিষ্কার ভাষায় মানা করে দিল। সে বলল যে সে এখান থেকে একেবারে কোথাও যাবে না। এরপর অ্যানা উইলের ল্যাবে পৌঁছালো। যখন সে বরফের মধ্যে শুয়ে থাকা সেই ফিমেল জম্বিকে দেখল, তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এবং সে উইলকে জিজ্ঞেস করলো সে কি সত্যি এই জম্বিকে সুস্থ করতে পারবে। এরপর অ্যানা দেওয়ালে শত শত জম্বির ছবি দেখল। ভ্যাকসিন তৈরি করার জন্য উইল তাদেরকে ল্যাবের ইঁদুরের মতো ব্যবহার করেছিল। যেমনি সূর্যের আলো মিলিয়ে যেতে লাগলো, উইল তখনই সমস্ত দরজা এবং জানলা বন্ধ করে দিল। অ্যানা আবার উইলকে কোয়ারেন্টাইন জোনে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করলো, কিন্তু উইল কিছু উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে এক জোরদার হটগোল শুনতে পেল। যখন সে ছোট জানলাটি খুলল এবং দেখতে পেল যে এক বিশাল জম্বির দল তার বাড়ির দিকেই এগিয়ে আসছে। উইল নিজের চোখের সামনের এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিল না। সে তো সবসময় নিজের গন্ধ লুকিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু তবুও এত বড় এক জম্বির দল তার আস্তানার খোঁজ পেয়ে গিয়েছিল। তারা পিশাচের মতো পাগল হয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। উইল তখন বুঝতে পারল গতকাল যখন অ্যানা তাকে বাঁচিয়ে
দিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু পরে সে কোনো রকমের সতর্কতা অবলম্বন করেনি। উইল তখনই চাটখুনে চারপাশের সমস্ত উজ্জ্বল আলো জ্বালিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে জম্বিরা সাধারণত আলোকে ভয় পেত, তারা এবার হঠাৎ খুব চতুর হয়ে গিয়েছিল। সমস্ত স্ট্রিট লাইট ধ্বংস করার পর তারা লোকটির দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো। ভীত উইল তখনই দ্বিতীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করলো এবং এক লোহমায় চারপাশের সমস্ত বোমা সক্রিয় করে দিল। যখন উইল আবারও দেখলো, তখন দেখলো যে সমস্ত জম্বি বোমা বিস্ফোরণে মারা গেছে। কিন্তু যেমনই সে অ্যানাকে ডাকতে লাগলো, কোনো সাড়া পাওয়া গেল না। তখনই সে তাকে খোঁজার জন্য ওপরের দিকে গেল। ঠিক সেই মুহূর্তে একটি জম্বি তার উপর হামলা করে বসে। সে তাকে শক্ত করে ধরে এবং সরাসরি মেঝে থেকে তুলে টেবিলের ওপর আছাড় মারে। অসহায় উইল নির্মমতার শিকার হয়। যখন জম্বিটি ভাবলো যে উইল মারা গেছে, তখন সে জানতো না যে উইল এতক্ষণ নাটক করছিল। সে সুযোগ বুঝে একটি স্ক্রু ড্রাইভার তোলে এবং জম্বির ওপর আঘাত করে। কিন্তু এই আঘাতের ফলে তার কোনো ক্ষতি হয় না। জম্বি তাকে তুলে নিচে ফেলে দেয়। এখন যেমনই জম্বি কিং রাগে তার দিকে গর্জন করে ওঠে, তখনই উইল জলদি পাশ থেকে একটি রাইফেল তুলে নেয়। কিন্তু জম্বি এমন ভাবে পালিয়ে যায় যেন সে জানে মানুষের তৈরি অস্ত্র কতটা বিপজ্জনক হতে পারে। উইল এদিক ওদিক নিশানা তাক করে, কিন্তু জম্বি সরাসরি দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তাই উইল সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডারের ওপর নিশানা করে গুলি চালিয়ে দেয়। বিস্ফোরণের ফলে জম্বিটি সরাসরি বাইরে গিয়ে পড়ে, কিন্তু তবুও তার তেমন বড় কোনো ক্ষতি হয় না। যার পর সে সিঁড়ি বেয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। যখন উইল তার পিছু নেয়, তখন দেখে যে সে জানলা দিয়ে লাফিয়ে বাইরে পালিয়ে গেছে। উইল জলদি ঘরের ভেতরে আনাকে খুঁজতে যায়, কিন্তু দেখে যে ঘরের ভেতর আরেকটি জম্বি রয়েছে এবং আনা ও বাচ্চাটি ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। উইল তাদের ইশারা করলো যেন তারা একদমই আওয়াজ না করে। সে পিস্তল দিয়ে জম্বিটিকে খতম করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই জম্বিটি তাদের দেখে ফেলে। দুজনের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য উইল বাধ্য হয়ে সাহস করে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু আচমকা বাইরে থেকে এক বিকট আওয়াজ শোনা গেল। যখন উইল দরজা খুলল, তখন দেখলো জম্বি কিং তার দিকে তাকিয়ে গর্জন করছে। আসলে সে এখন আরো লোকজন ডাকতে গিয়েছিল। এর চেয়েও ভীতিজনক বিষয় ছিল এই যে এখন তাদের আক্রমণ শুধু ভাঙচুর করা ছিল না, বরং সম্পূর্ণ পরিকল্পনার সাথে ছিল। উইল জানলার বাইরে জম্বিদের সর্দারকে দেখল। তখন তার মনে এক অস্বস্তি দানা বাঁধল, কারণ জম্বিদের শুধু পশুর মতো জীব মনে হচ্ছিল না, বরং তাদের মধ্যেও বুদ্ধি ছিল। তিনজন জলদি মাটির নিচের ঘরে ছুটে গেল। তখনই উইল মেইন ডোর খুব ভালো করে বন্ধ করে দিল এবং অ্যানা বাচ্চাটিকে নিয়ে ল্যাবে লুকিয়ে পড়ল। কিন্তু তখনই সে এক অলৌকিক দৃশ্য দেখল এবং সঙ্গে সঙ্গে উইলকে ডাকলো। আসলে উইলের তৈরি করা ভ্যাকসিন কাজ করা শুরু করে দিয়েছিল এবং জম্বি কিং এর স্ত্রী ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হচ্ছিল। কিন্তু তখনই জম্বিরা ভেতরে ঢুকে পড়ল। উইল জলদি কাঁচের দরজা বন্ধ করে দিল। উইল এই জম্বিদের জানাতে চেয়েছিল যে সে সমস্ত জম্বিকে আবার মানুষ বানিয়ে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে জম্বিদের চোখে উইল নিজেও তো একজন ভয়ানক জম্বি ছিল, কারণ সে শুধু বিভিন্ন সময়ে তাদের সঙ্গীদের ধরে এনে তাদের উপর পরীক্ষা নিরীক্ষাই করেনি, বরং এবার তো সে জম্বি কিং এর স্ত্রীকেও অপহরণ করে এনেছিল, যার ফলে জম্বিদের পুরো দল রাগে ফুঁসছিল। এক পর্যায়ে জম্বি কিং তার দলবল নিয়ে উইলদেরকে একদম ঘিরে ফেলে। ওদের হাতে বাঁচার আর কোনো উপায় ছিল না। তখন উইলের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ও চিৎকার করে জম্বি কিংকে ওর এক্সপেরিমেন্টের কথা জানায় যে ওর রানী এখন সুস্থ হওয়ার পথে। এটা শুনে জম্বি কিং সবাইকে থামোতে বলে ও ভিতরে আসতে চায়। ওরা ভয়ে ভয়ে কাচের দরজা খুলে দিলে জম্বি কিং রানীর বেডের কাছে আসে ও ওরা ভাব বিনিময় করে। সে সময় অন্যান্য জম্বিরা উইলকে খেতে উদ্যত হয়। এক পর্যায়ে জম্বি কিং ওর রানীকে কোলে উঠিয়ে নিয়ে ওর দলবলকে ওই জায়গা ত্যাগ করার নির্দেশ দিলে সবাই আস্তে আস্তে বিল্ডিং ত্যাগ করে অন্ধকারে মিলিয়ে যায়। আর এভাবেই লোমহর্ষকর ও দুর্দান্ত এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের সাথে এটি শেয়ার করো এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে।